কাজী এগ্রো ফার্ম থেকে সবাইকে শুভেচ্ছা। আমি কাজী এগ্রো ফার্ম থেকে কাজী সজীব বলছি। তো সুধী দর্শক, আজকে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলায়। তো এখানে আমরা একজন প্রবাসী খুঁজে পেয়েছি, যিনি দেশের বাইরে থাকা অবস্থায় দেশের ভিতরে অতিরিক্ত অর্থ উপার্জন করার জন্য একটি গরু এবং ছাগলের ফার্ম গড়ে তুলেছেন। তো আজকে আমরা সারাক্ষণ থাকবো সেখানে এবং তার অনুপস্থিতিতে এখানে যিনি কর্মরত আছেন তার সাথে কথা বলবো, তিনি কিভাবে ফার্মটি পরিচালনা করেন সে সম্পর্কে জানবো, শুনবো এবং বিস্তারিত আপনাদের সামনে তুলে দেবো। তো দর্শক, আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখলে যারা দেশের বাইরে থাকেন, দেশের ভিতরে যদি কিছু করতে চান, তাহলে একটি এই সম্পর্কিত একটি বিভিন্ন তথ্য পেতে পারেন। তো যদি দর্শক আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। একদম। আপনি ফার্মের দায়িত্বে আছেন, তো তার সাথে আপনার সাথে কথা বলি। আপনি কতদিন ধরে ফার্মের সাথে সম্পৃক্ত? আমি আজকে গত 5 বছর ধরে আছি এই ফার্মে। তো ফার্মে মোটামুটি কতগুলো গরু আছে এখানে? ফার্মে গরু 20-25টা ছিল, এখন 20টা আছে। এখন 20টা আছে। তো কি কি জাতের গরু আছে এখানে? জার্সি আছে, অস্ট্রেলিয়া আছে, ফ্রিজেন আছে, মুন্ডি আছে। তো সবগুলোই এখানে জার্সি, অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান, মুন্ডি। তো কোন জাতের কতগুলো করে আছে? ওই মুন্ডি আছে 6টা, তারপর অস্ট্রেলিয়া আছে 5টা, জার্সি আছে 3টা, ফ্রিজেন আছে 2টা। তো এগুলা হচ্ছে কিভাবে লালন পালন করেন, কিভাবে খাবার টাবার দিনে কত বেলা করে আপনি খাবার দেন? খাবার টাবার দিন 2 বেলা দেই। ওই সকালে ঘাস আর বিছুটি দেই, দুপুরে বিকালে যে এখন ভাত পুরো পালিশ দিয়ে মেখে দিলাম, এই যে খাচ্ছে করে আর পেট ভেতরে আর খাওয়া লাগবে না গরু। আবার ঘাসের জমি আলাদা আছে, ঘাস কেটে আনি। তো ঘাসের এই জন্য কি আলাদা ঘাস চাষ করা হয়েছে? হ্যাঁ, আলাদা ঘাস চাষ করা হয়েছে, ওই যে 1 বিঘে জমি চাষ করা হয়েছে সাঁতারের পাশেই। তারপর মানে ওইগুলোর জন্যই কি গাছগুলো লাগানো হয়েছে? গরুর জন্যই ঘাসগুলো লাগানো হয়েছে। গরু আছে, ছাগল আছে। আর এই বিচুলিগুলা খড়গুলা কাটেন কিভাবে? খড়গুলো কাটে, ওই যে মেশিন আছে, ঘাস কাটা মেশিন বলে। তো মেশিন অনেকে চেনে, অনেকে চেনে না। ওই মেশিনে আমরা ঘাস কাটি। বিদ্যুতে কাটা হয়? বিদ্যুতে কাটা হয়। ঘর পরিষ্কার করেন কিভাবে আপনি ঘরগুলা? ঘর পরিষ্কার করি, মোটর আছে, মোটর পানি দিয়ে ঘর পরিষ্কার করি, গোবর সাফ করি, ঘর ধুই, গরু গা ধোয়াই। দিনে দিনে কত বেলা আপনি ঘরগুলা পরিষ্কার করেন? সারাদিনে আমি পরিষ্কার করি। গোবর ধরো গরুর গায়ে লাগলে ময়লা হয়ে যাবে, আমি সারাদিনই পরিশ্রম করি। গোবর সরাই রাখি, গোবরের বায়োগ্যাস আছে। তার মানে এই গোবরগুলো আপনারা বর্জ্যগুলো কি কি মানে বায়োগ্যাসের জন্য? বায়োগ্যাসে আমরা দিই, ভাত পানি রান্না হয়, সংসারে কাজ হয়, রান্না বাড়া হয়। আমার গরু যাওয়াটাও রান্ধি, ওগুলা কাজে ব্যবহার করি আমরা। আর দুধ কি এখন কি পরিমাণ দুধ পাচ্ছেন? দুধ এখন কম হয়ে গেছে, এখন 7 কেজি 5 কেজি পাই। দুধগুলা কি করেন? দুধগুলো দোকানে দিই 4 কেজি, আর সংসারে খাই। দুধগুলা কি দ্বারা এখন বর্তমানে এখানে বাজার মূল্য কিরকম? 50 টাকা। 50 টাকা কেজি? বাজার মূল্য মোটামুটি ভালোই আছে। তারপর এখানে এই ডাক্তার আসে না আপনাদের এখানে? ডাক্তার আসে, তারপরে মালিকের ছেলেও ডাক্তারি করে। ডাক্তারি করে? তো এখানে কি কি রোগ বালাই হয়? আপনারা যেহেতু অনেক দিন ধরে সম্পৃক্ত আছেন, কি আপনি তো অবশ্যই জানেন। রোগ বালাই মানুষের যেরকম গরুর ওইরকমই রোগ বালাই। জ্বর জ্বালা, যখন তখন যেটা সেটা জ্বর জ্বালা চলে আসতে পারে, সর্দি লাগে, ঠান্ডা লাগে। এবার আমার বড়ি খাওয়ারই সেরে যায়। ভ্যাকসিন করা হয়? ভ্যাকসিন করা হয়। উপজেলা থেকে কি মানে ওই পশু সম্পদ হাসপাতাল থেকে ডক্টর আসে? পশু হাসপাতাল ডাক্তার আসে, এই যে তারা স্লিপ দিতে, আমরা বাইরে থেকে ওষুধ কিনে আমরা নিজেরাই পোস্ট করে দিই। দেখতে পাচ্ছি আপনাদের এখানে ফ্যান নেই। তো ফ্যান তো অনেকগুলো আমার ফার্মে দেখি যে ফ্যান থাকে, এখন এখানে ফ্যান নাই, গরুর কোনো সমস্যা হয় না? না, এখন শীতকাল না, এখন শীতকালে কোনো ফ্যান লাগে না, বাতি লাগে।
এখন বাতি দিই, গরম করে 4টে ফ্যান দিই। তো মানে হচ্ছে যে 4টে ফ্যান দিই। গরমকালে আসলে কি আপনি এখানে ফ্যানের ব্যবস্থা করবেন? ফ্যানের ব্যবস্থা করা আছে। তার মানে গরমকালে আসলে জাস্ট ফ্যানগুলো লাগিয়ে দেবেন। ফ্যানগুলো লাগিয়ে দেবো। মানে এখানে এগুলো তো মানে তাপমাত্রা খুব নিয়ন্ত্রণে রাখা উচিত, যেহেতু গরুগুলো দুধ উৎপাদন করার জন্য তাহলে আপনারা যখন গরমের সময় আসবে গরম ফ্যান ফ্যান দিই, মশারি দিই। যাতে মশা না দর্শক, কামড়ায়। এখন যেহেতু শীতকাল থাকার কারণে ফ্যানের ব্যবস্থাটা করা নেই। যখন গরম চলে আসবে তখন তারা এখানে অলরেডি ফ্যানের ব্যবস্থা করা আছে, আর তারা ফ্যানগুলো দিয়ে গরুগুলো দেখতেছি আপনার বিভিন্ন জাতের গরু বললেন, অস্ট্রেলিয়ান, ফ্রিজিয়ান, জার্সি, মুন্ডি। এই গরুগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন? এই গরু বিভিন্ন বাজার থেকে করেছি, আলমডাঙ্গা বাজার থেকে, টুকটুকি, শিয়ালমারি, এই হাটে হাটে ঘুরে আমরা কিনতে এসে গরুগুলো। এগুলো তো সাধারণত কি মানে দুধ উৎপাদন করার জন্য নাকি আমি মাংস? দুধ উৎপাদন করার জন্যই করলাম কি আর কি। তো কিছু গাব আছে, কিছু গাব নেই, কিছু দুধ হয়, কিছু হয় না। মানে এখানে সবগুলো যতগুলো গরু আছে 20টার কথা, সবগুলো কি গাভী? সবগুলাই গাবি। তো কতগুলো এখন দুধ আছে এখন? দুধ আছে বর্তমানে 2টো দুধ আছে। আর বাকি মানে বাচ্চা আছে কত? বাকি বাচ্চা আছে 5টা। 5টা বাচ্চা আছে। 5টা বাচ্চা আছে। তো গরুগুলো কোথা থেকে মানে যেহেতু বলুন দাম কিরকম একটা গরুর? দাম আমাদের কেনা ছিল 1,20,000, 30,000। ফ্রিজিয়ান এক এক পিস 1,10,000, 20,000, 90,000। আপনারা তো এই ছাগলের গরুর ফার্মের সাথে সাথে দেখলাম এখানে কিছু ছাগলের ফার্ম আছে। ছাগলও আছে। তো এখানে কি পরিমাণ ছাগল আছে এখানে? ছাগল 15-16টা আছে। ওগুলা কতগুলো এখানে দেখেন জাতের, কতগুলো জাতের ছাগল আছে এখানে? ও হচ্ছে তিন জাতের ছাগল আছে। রাম ছাগল আছে, তার মন্ডি ছাগল আছে, দেশি ছাগল আছে। তো চাচা এখানে ছাগলগুলা কিভাবে খাবার দাবার দেন, পরিচর্যা করেন কিভাবে? ছাগলগুলো ওই যে ভাত দিয়ে, গুঁড়ো দিয়ে, পানি দিয়ে মেখে দিয়ে বিচুলি খায়। আবার সকালবেলা কেউ পাতা খায়, খুদ খায়। ঘাস খেলে দেন না, নেপিয়ার ঘাস? ঘাস গরুর জন্য যে ঘাসটা ওটা কি দেওয়া হয় না? গরুর জন্য যে ঘাস কাটা হয়, সে ঘাসটা ওই ছাগল ছাড়ি দেওয়া হয়, ওই ছাগল বুদ্ধি দিয়ে খায়, জমিতে দিয়ে খায়। আর এখানে এই ছাগলের কি কি রোগ বালাই হয়? ছাগলের রোগ বলা হয় মাটির যত দিচ্ছে, ঠান্ডা লাগে, জ্বর আসে, কাশি হয়, ওষুধ পালা খাওয়ালে সেরে যায়। ওখানে কি ভ্যাকসিন দেওয়া হয়? আজকে দেখলাম কিছুক্ষণ আগে ভ্যাকসিন দেওয়া হয়, ভিটামিনের ভ্যাকসিন দিতে দেখলাম। ভ্যাকসিন দেওয়া হয়। আর এমনি যে পিপিআর রোগটা সবচেয়ে মানে খুব বৃহত্তম বড় একটা রোগ, এই রোগের ভ্যাকসিন কি দেন আপনারা? সব রোগের ভ্যাকসিন দিই। ওরা কি পশু হাসপাতাল থেকে আসে? হ্যাঁ, পশু হাসপাতাল আসে। ওই যে ওষুধ কিনা আছে আমার ওখানে, বালতি বোঝাই ওষুধ কিনা। আর এই ছাগলগুলো দেখলাম রাত্রে রাখেন, কিভাবে রাখেন? রাত্রে রাখি, মাথা করে রাখি। মাথাতে রাখেন? আর এমনিতে হচ্ছে যে মাথা রাখলে কোনো সমস্যা হয় না? না, কোনো সমস্যা হয় না। আর দিনের কোথায় রাখেন? দিনে ওই বাগানে রাখি, ঘরে রাখি, বাগানে রাখেন? তো ছায়ায় থাকে। তাছাড়া আপনার সাথে কথা বললাম, তো আপনি এখানে কি মানে আপনার স্যালারিটা কিরকম? আমার স্যালারি 10,000 টাকা বেতন দেয়, আমি মাস রক্ষে থাকি। 10,000 টাকা? তাহলে ভালো একটি স্যালারি। তো আজকে চাচার সাথে আমরা কথা বললাম, তিনি দীর্ঘ 5 বছর ধরে এখানে সম্পৃক্ত আছেন এই ফার্মের সাথে। তিনি এই ফার্মের সাথে বিভিন্ন কাজে থাকার মাধ্যমে তিনি কিছুটা জ্ঞান অর্জন করেছেন। তো সেইভাবেই আমরা তার সাথে কথা বললাম, তিনি কীভাবে গরুগুলো এবং ছাগল পরিচর্যা করেন, লালন পালন করেন, এই সম্পর্কিত বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেন। তো দর্শক, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং যদি নতুন কেউ এইভাবে ফার্মিং সেক্টরে আসতে চান, বিশেষ করে যারা প্রবাসী থাকেন, দেশের বাইরে থাকেন, এবং তার সাথে সাথে যদি দেশে অতিরিক্ত কোনো অর্থ উপার্জনের জন্য কিছু করতে চান, তো সেই ক্ষেত্রে আপনারা এই ফার্মিং সেক্টরে আসতে পারেন। আশা করি আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন। তো দর্শক, ধন্যবাদ সবাইকে আমাদের এই প্রতিবেদনটি দেখার জন্য। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আমরা ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।